হাসিনা যে এইভাবে তার পরিণতি হবে তারাও বুঝতে পারে। এটা শুনছি সাউথ ব্লক কেটে নিয়ে নাকি নানান ধরনের তাদের ভৎসনা, যারা এই দায়িত্বে ছিলেন কেন তাকে টিকিয়ে রাখতে পারলেন না। পুরোনো দিনের বিশ্বস্ত ভৃত্য বা অনুগত কর্মচারী আপনি যাই বলেন, তাকে তো তারা আশ্রয় তাদের দিতেই হবে। তার এখন ঘোর দুর্দিন। 5 আগস্টের পরে দেশ ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের। আইন উপদেষ্টা আজকে বলছেন যে যেহেতু আমাদের একটি বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তির আলোকে তাকে ফেরত না দিলে এই চুক্তির লঙ্ঘন হবে। কিন্তু ভারত কি এখন এইসব নিয়ম নীতির তোয়াক্কা করবে কিনা? না করবে কিনা জানি না। শোনেন, মানে একটা কথা আছে ইংরেজিতে, ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজেই তার ভাগ্য নির্মাণ করে, অথবা তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তো হাসিনা নিজেই তার ভাগ্য নির্মাণ করেছে। আপনি যে চুক্তির কথা বললেন, 13 সালে এই চুক্তি হয়েছে এবং এটা 16 সালে সংশোধিত হয়েছে এবং স্পষ্ট উল্লেখ আছে যে হত্যা, গুমের মতো অপরাধ এবং আর্থিক অপরাধের ন্যূনতম 1 বছরের সাজা হয় আমি যতটুকু জানি, বা মামলা প্রক্রিয়াধীন আছে বা চলমান আছে। এরকম ঘটনায় যদি তখন ওই অনুপ চেটিয়া সহ এই বিচ্ছিন্নতাবাদীদের কিছু ইস্যু ছিল এবং বাংলাদেশের বলা হয়েছিল কিছু জঙ্গি, যেটা আসাম এবং আপনার এই বিহার টেরিয়া অঞ্চলে লুকায়িত ছিল, সেই প্রেক্ষাপটে বোধহয় এটা হয়েছিল। হ্যাঁ, ফেরত দিয়েছে 15 সালে। বাট তারা তো জানে না যে তার বিশ্বস্ত ভৃত্য তার একই পরিণতি হবে। তাহলে এই চুক্তি কি হইতো জানি না। এখন চুক্তি আছে, চুক্তির মধ্যে আবার ফাঁক ফোকর আছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধ, একটা হলো আর্থিক দুর্নীতি, ভয়ঙ্কর লুটপাট, আর একটা গুম, অনেকগুলো গুমের আসামি এবং গণহত্যা। মানে অভিযোগ গুরুতর, খুবই গুরুতর অভিযোগ। এখন শেখ হাসিনা ধরেন, সে তো আর জানতো না তাকে এইভাবে পালিয়ে যেতে হবে। চিরকালীন একটা বন্দোবস্ত, 41 সাল পর্যন্ত যা ইচ্ছা তাই করেছে এবং তাদের প্রভু ছিল ভারত এবং তাদের বিশ্বস্ত ভৃত্য ভয়ানক বিপদে পড়েছে। এখন তারা আশ্রয় দিয়েছে। যদিও এই তাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতেই নানা শ্রেণী পেশা গোষ্ঠী এবং রাজনৈতিক নেতৃত্ব নানানভাবে এটার সমালোচনা করছে যে তাকে এইভাবে আশ্রয় দেওয়া, দ্বিপক্ষীয় সম্পর্ক বা বাইল্যাটারাল অনেকগুলো ইস্যু, সেইগুলার মধ্যে বাধা সৃষ্টি করে। ইতিমধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন যে নানান রকম উষ্ণতা, নানা রকম সীমান্তে টানাপোড়েন, এবং এটা নিয়ে তার এমন পর্যায়ে যে একটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি করবার জন্য নানান ধরনের ষড়যন্ত্র। যদিও ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী তো আর বদলানো যায় না, হ্যাঁ, তবে সম্পর্ক বদলানো যায়। কিন্তু ভারত দুর্ভাগ্যজনক হলো কি, তারা তাদের বৃহৎ দেশ, বৃহৎ শক্তি বা বৃহৎ জনগোষ্ঠী, বৃহৎ অর্থনীতি যাই হোক, তারা কিন্তু এই অঞ্চলে তাদের একটা নেতৃত্ব কর্তৃত্ব করবার সুযোগ ছিল। বাংলাদেশে শুধু হাসিনা এবং আওয়ামী লীগের সাথে তাদের যে রকম সম্পর্ক, তাকে যেভাবে ব্যবহার করেছে, এটা তো দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশকে তারা একটা মানে খানাখন্দের একটা জায়গা তৈরি করছিল নানানভাবে। বাণিজ্য ঘাটতির কথা বলেন, সীমান্ত সম্পর্কের কথা বলেন, অভিন্ন নদীর পানি সম্পর্ক বলেন, তিস্তা ফেনী নদী, মুহুরী নদী সহ অসংখ্য নদী দীর্ঘদিন যেগুলো বাংলাদেশের ন্যায্যতা ছিল, হক ছিল। এবং দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ থেকে তারা পর্যটনে কত হাজার, $1.5 বিলিয়ন বছরে তাদের পর্যটনেই শুধু তারা নিয়েছে। বাণিজ্য ঘাটতি আছে বিপুল অঙ্কের, তারপরে চিকিৎসার জন্য এখন আবার এখন হঠাৎ করে তাদের ছন্দপতন হয়েছে। তারা একটা কি বলবো, হাসিনা যে এইভাবে তার পরিণতি হবে তারাও বুঝতে পারে। এটা শুনছি সাউথ ব্লক কেটে নিয়ে নাকি নানান ধরনের তাদের ভৎসনা, যারা এই দায়িত্বে ছিলেন কেন তাকে টিকিয়ে রাখতে পারলেন না বা কেন। তো তাদের জায়গায় তারা ঠিকই আছে যে তার পুরোনো দিনের বিশ্বস্ত ভৃত্য বা অনুগত কর্মচারী আপনি যাই বলেন, তাকে তো তারা আশ্রয় তাদের দিতেই হবে। তার এখন ঘোর দুর্দিন। কিন্তু এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। বাংলাদেশের সরকার তো নাই, তারা যেটা মনে করছে যে বাংলাদেশ ছোট দেশ, দুর্বল দেশ। গ্লোবাল রাজনীতি এখন ওই জায়গায় না, ইচ্ছা করলে আপনি গিলে ফেলবেন, খেয়ে ফেলবেন, বিষয়টা ওরকম না। বাংলাদেশও ধরেন আন্তর্জাতিক পার্সপেক্টিভ বলেন বা আমাদের জনগোষ্ঠী বলেন বা আমাদের মানুষের ঐক্য বা আমাদের মানুষের চেতনা, এই চেতনা, এটাকে যদি আপনি ছোট করে দেখেন, ফেলনা করে দেখেন, আপনি তো দেখেছেন যে একটা ঘটনায় জাতীয় ঐক্য তৈরি হইতে আমাদের সময় নেয়। এই ঐক্যই কিন্তু আমাদের শক্তি। সেই জন্য বাংলাদেশকে যদি কেউ ওই অনুগত বা দাসসুলভ, কৃতদাসসুলভ মনোভাব আগের মতো পোষণ করে, সেটা তারা ভুল করবে। এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক যদি ব্যত্যয় হয়, অবনমন হয়, তাহলে ভারতও কিন্তু ভালো থাকতে পারবে না।